একটা দানবীয় ট্রাক যা মানুষকে হত্যা করে এবং তাদের আত্মা শোষে নেয়। কিন্তু এই ট্রাকটি কেন এমন করছে? আসুন জেনে নেওয়া যাক। গল্পটি শুরু হয় এক দম্পতির সাথে, তাদের বন্ধু গ্রেগ এবং মিনার সাথে রোড ট্রিপে। তাদের গন্তব্য ছিল লাস ভেগাস এবং তারা তাদের গাড়িতে সেখানে পৌঁছাতে চেয়েছিল। গ্রেগ এবং মিনা দুজনেই এতে খুব খুশি। তাদের ভালোবাসা এখন চরমে। কিন্তু মার্কাস এবং লিনের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে না। মার্কাস আর এই সম্পর্ক চায় না। সে বিশ্বাস করে যে তাদের বিচ্ছেদ করা উচিত, কারণ তারা প্রলুব্ধ হচ্ছে। কিন্তু তারা এখনও কাউকে এই সম্পর্কে বলে না। তারা এই রোড ট্রিপ উপভোগ করে, কারণ তারা আর এমন সুযোগ পাবে না, এবং তারা সত্যিই পাবে না। এই জায়গাটি ছিল একটি একাডেমির মতো। দূরে কেউ কিছু দেখাচ্ছে না, শুধু একটা সোজা রাস্তা আর এই মানুষগুলো যারা নিজেদের আনন্দে ব্যস্ত। আর তাদের কাছে তাদের প্রয়োজনীয় সবকিছু আছে, যা দিয়ে তারা এই রোড ট্রিপটি সম্পন্ন করবে। কিন্তু কিছুক্ষণ পরে একজন অতিথি তাদের সাথে যোগ দেয়। এটি ছিল একটি ট্রাক যা তারা প্রথমে দেখতে খুব আগ্রহী ছিল, কারণ এটি এত বড় ছিল। এমনকি দুটি ছেলেও হতবাক হয়ে গেল, কারণ তারা তাদের জীবনে এত বড় ট্রাক কখনো দেখেনি। তারা তাদের ক্যামেরা বের করে রেকর্ড করতে শুরু করে, কিন্তু তারপর তারা লক্ষ্য করে যে এটি আরও কাছে আসছে। মনে হচ্ছে এটি তার গতি বাড়িয়ে দিয়েছে। গ্রেগও তার গতি বাড়িয়ে দেয়, অন্যথায় তারা উভয়ের মধ্যে সংঘর্ষ হতে পারে। কিন্তু মনে হচ্ছে ট্রাক চালক কোনো মোডে আছেন। এটি মোটেও থামছে না। গতি কমিয়ে পুরো এলাকা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, কারণ এখন পিছনে বসা লোকেরা ক্লান্ত বোধ করতে শুরু করেছে। কখনো কাছে আসে, আবার কখনো দূরে চলে যায়। এক পর্যায়ে মনে হলো এটি তাদের গাড়িতে ধাক্কা দিতে চলেছে। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে সে স্টিয়ারিং ঘুরিয়ে দিল। সে ওভারটেক করে এগিয়ে গেল। কিন্তু এই জিনিসটা গ্রিকের পছন্দ হয়নি, কারণ সে পছন্দ করে না যে কেউ তাকে ওভারটেক করুক। এবং সে গিয়ার পরিবর্তন করে দ্রুতটাকে ওভারটেক করে। এটা করার সময় তার পিছনে বসা লিনাও ড্রাইভারকে অনেক গালাগালি করেছিল। এখন বন্ধুরা, এই ট্রাকের শব্দ খুব একটা ভয়ঙ্কর ছিল না। মনে হচ্ছে যেন কোনো শয়তান গর্জন করছে। এখন জিনিসের গতি কমিয়ে দিচ্ছে। এটা বেশ বিপজ্জনক হতে শুরু করে। তারা মনে করে ট্রাক চালক তাদের কথা মানতে চাইছে, তাই গ্রেগ আরও গতি বাড়ায়। কিন্তু সে তাদের ঠিক পিছনে ছিল যখন সে একটা জোরে ঝাঁকুনি দেয়, যার ফলে তাদের গাড়ি হঠাৎ করে ঘুরে যায় এবং এটি একটি খাদে পড়ে যায়। হয়তো চালক ধাওয়া করার পর ভয় পেয়ে গিয়েছিল এবং পুলিশি মামলা এড়াতে পালিয়ে গিয়েছিল, তাই সে সবাইকে পেছনে ফেলে চলে গেল। তারপর দুজন লোক এসে পৌঁছায় এবং ট্রাকটিকে আরও তল্লাশি শুরু করে। এই সময় গ্রেট ট্রাকের সামনের দিকে থাকা মূর্তিগুলোর দিকে তাকায় এবং সে কেবল তাকিয়ে থাকে। মনে হচ্ছে যেন তাকে তার কাছে আসতে বলা হচ্ছে, এবং ঠিক তাই ঘটে। সে তার কাছে আসতে থাকে, কিন্তু তারপর মিনা তাকে তার জ্ঞান ফিরিয়ে আনে। এখন মার্কাস বলে যে যদি তারা এই জায়গা থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে তাদের একটি গাড়ির প্রয়োজন। এই জায়গাটা অনেক বড় এবং এখান থেকে শহরে হেঁটে যেতে ১০-১৫ দিন সময় লাগবে। তাই আমাদের এখানে থামানো উচিত, যাতে আমরা অন্য গাড়ির সাহায্য নিতে পারি, অথবা যদি কোনো ট্রাক আসে আমরা তা নিয়ে বেরিয়ে যেতে পারি। কিন্তু একটু অপেক্ষা করো, এই ট্রাকের চাবি এখনও আছে, তাই যদি তারা চায় তাহলে তারাও এটা নিয়ে যেতে পারে। কিন্তু হঠাৎ তারা গুলির কণ্ঠস্বর শুনতে পেল। মার্কাসের চোখ দেখতে পেল একজন লোক তাদের দিকে হেঁটে আসছে, হাতে বন্দুক। সে চিৎকার করে বলতে থাকল, এই ট্রাকে ওঠো। কিন্তু তারা ভেবেছিল সে তাদের বোঝাতে আসছে, আর এই লোকজন তৎক্ষণাৎ ট্রাকে জড়ো হয়ে গেল। লোকটি ট্রাকটিতে বেশ কয়েকটি গুলি চালালো, মনে করে যে সে নিশ্চিতভাবেই তাদের মেরে ফেলবে। তাই মার্কাস কোনোভাবে ট্রাকটি চালু করতে সক্ষম হল এবং গাড়ি চালিয়ে চলে গেল। প্রথমে তাকে নিয়ন্ত্রণ করতে বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু অবশেষে সে গাড়ি চালানো শিখে গেল। এতে সবাই খুব খুশি হয়ে উঠল, কারণ তারা অনুভব করল যে তারা পাগল চালকের হাত থেকে পালিয়ে এসেছে। কিন্তু এখন তারা বুঝতে পারছিল না যে তারা কী সমস্যায় পড়তে চলেছে। এটি এতটাও ভয়ঙ্কর এবং ভয়াবহ হওয়ার কথা ছিল না। কিছুক্ষণ গাড়ি চালানোর পর হঠাৎ মিউজিক সিস্টেম চালু হয়ে গেল এবং সেখান থেকে কিছু অদ্ভুত শব্দ আসতে শুরু করল। মার্কাস মনে করেন যে জ্বালানি শেষ হয়ে গেছে, তাই ট্রাকটি কোথাও থেমে গেল। ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেটা একটু উঁচুতে এবং কোনো গতি নেই। একটা ট্রাক সেখানে কিভাবে যেতে পারে? এদিকে লিনা বলল যে আসার সময় সে কিছু বাড়ি দেখেছিল এবং আমরা যদি সেখানে যাই তাহলে হয়তো কেউ সাহায্য করবে। কিন্তু মার্কাস লিনার সাথে যেতে চায় না, কিন্তু বাধ্যতার কারণে তাকে যেতে হয়েছিল, এবং লিনাও এই অনুভূতি অনুভব করেছিল। যখন সে এগিয়ে গেল, সে তাকে জিজ্ঞাসা করল তার দোষ কি, সে কেন তার সাথে এমন করছে। মার্কাস তাকে বলে যে সে আসলে তার সাথে প্রতারণা করছে, এবং তাও একই বন্ধুর সাথে। আমরা গ্রিকদের কথা বলছিলাম। গ্রিক নিজেই তাকে এটা বলেছে, এবং সে আরও অনেক কিছু দেখিয়েছে। ওই সমস্ত ভিডিও দেখিয়ে এটা স্পষ্ট যে তুমি তাকে পছন্দ করো। লিনাও জানত যে সে সত্যি বলছে, তাই সে ক্ষমা চায়, কিন্তু সে হয়তো কখনোই তাকে ক্ষমা করতে পারবে না।
তাই সে তাকে জল দেয় এবং এগিয়ে যায়। তারা সেখান থেকে পথের দিকে হেঁটে যায়। কিন্তু পাত্রটি সম্পূর্ণ সিল করা ছিল। এখন সে জ্বালানি ট্যাঙ্ক পরীক্ষা করে। তাই এটি দেখার পর সে বুঝতে পারে যে এটি জ্বালানিতে ভরা ছিল না, কারণ এটি সম্পূর্ণ শুকনো ছিল। কিন্তু যদি জ্বালানি না হয় তাহলে এতদূর এলো কিভাবে? এ সম্পর্কে আরও জানতে সে সামনের বনেটটি খুলল এবং সেই সময় সে দেখতে পেল যে সেখানে একটি অদ্ভুত তরল পদার্থ ছিল। একই জ্বালানি পাইপে প্রবাহিত হচ্ছিল এবং এর রং ছিল খুবই গাঢ় লাল। সেই পাইপটি ট্রাক জুড়ে ছড়িয়েছিল। মিনার মনে এলো যে এটি কোনো ধরনের জ্বালানি হতে পারে। শুধু এই ট্রাকের জন্যই তৈরি, কিন্তু এটা কোথায় রাখা আছে? মার্কাস এবং লেনা বর্তমানে ঝগড়া করছে। যদিও লেনা ক্ষমা চায়, মার্কাস তাকে ক্ষমা করবে না। সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার পথ তার থেকে সম্পূর্ণ আলাদা করে, কারণ এই মিথটি সত্য। এটি তাকে সর্বদা ভেতরে শ্বাসরোধ করবে। এখন লেনা তার ওপর বিরক্ত। তার দুই বন্ধুর কাছে আসে। এখানে আমরা গ্রেগকে দেখতে পাই, যার অবস্থা আরও খারাপ হচ্ছে। সে খুব দুর্বল বোধ করছে। ঠিক তখনই মিনা বাইরে থেকে একটি বিমান উড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। সে বাইরে গিয়ে কিছু পাতা সংগ্রহ করে আগুন জ্বালানোর চেষ্টা করে, যাতে সে ধোঁয়া দিয়ে তাদের আকর্ষণ করতে পারে। কিন্তু এটা সম্ভব ছিল না। ইতিমধ্যে গ্রিক কিছু অদ্ভুত জিনিস দেখতে শুরু করল, যেন কিছু পোকামাকড় তার পুরো শরীর খেয়ে ফেলছে। সে ঘামতে শুরু করল। তারপর তার চোখ সিটের ওপর পড়ল, যেখান থেকে একটি গর্ত দেখা যাচ্ছিল, যেখানে সে তার হাত রাখল এবং ভেতরে একটি চাবি দেখতে পেল, যা ওই পাত্রগুলির ছিল। সে ভেতরে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত গেটটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। এরপর কেবল একটা খটখট শব্দ শোনা গেল। চিন্তাগ্রস্ত মিনা তৎক্ষণাৎ তার সাহায্যের জন্য দৌড়ে গেল, কিন্তু গেটটি তালাবদ্ধ ছিল এবং এটি আবার খোলা সহজ ছিল না। মার্কাস একা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল। সে কাছাকাছি কোনো বাড়ি দেখতে পেল না। তাছাড়া তাপমাত্রা অত্যন্ত বেশি ছিল, তাই সে সবার মতোই কাজ করল। সে তার তৃষ্ণা মেটাতে নিজের প্রস্রাব ব্যবহার করল। তারপর মার্কাস হঠাৎ কাউকে তার দিকে আসতে দেখতে পেল। ড্রাইভারটি তাদের দিকে গুলি করছিল। সে পালাতে দৌড়ে গেল, কিন্তু তার অবস্থা দেখে সে বেশি দূর যেতে পারল না এবং ধরা পড়ল। দৃশ্যটি পর্যন্ত কেটে যায় এবং সেও মার্কাসের মতোই অবস্থায় রয়েছে, কিন্তু তার জন্য একটা আশার আলো রয়েছে। সে যে বাড়িটি দেখেছিল সে এখানে আসতে দেখেছিল, কিন্তু সে অন্য কোথাও দেখেছিল। আচ্ছা, এই সব নিয়ে চিন্তা না করেই সে এর নিচে চলে গেল। এর অবস্থা দেখে মনে হচ্ছিল না যে কেউ এর নিচে বাস করত, কারণ এটি সম্পূর্ণ জনশূন্য ছিল। কিন্তু সেখানে সে কিছু ক্যান খুঁজে পেল, যার ভেতরে একই লাল তরল ছিল, যা সে পান করেছিল এবং পান করতে থাকলো, কারণ তার ক্ষুধাও কমে যাচ্ছিল। কিন্তু এটি পান করার পর সে এতে একই জিনিস দেখতে পেল। সে তাকে গ্রিক বলে মনে হতে থাকা জিনিসটা দিতে শুরু করলো এবং এর মধ্যে একেবারেই অন্যরকম কিছু একটা ছিল। আর সে ওই বাড়ির চারপাশে ঘুরতে থাকলো। তাই হয়তো মার্কাসের সাথে অনেক কিছু ঘটতে চলেছে। ড্রাইভারটি তাকে ধরে ফেলে যে তাকে গুলি করার মেজাজে আছে বলে মনে হচ্ছে, কিন্তু সে তা করে না। সে তার সাথে যুক্তি করার চেষ্টা করছিল। এদিকে আমরা মিনাকে দেখতে পাই, এখনো চিন্তিত, গ্রিককে খুঁজছে। ঠিক তখনই সে একটা ট্রাক আসতে দেখে। সে দৌড়ে গিয়ে দেখে লেনা একই ট্রাক চালু করার চেষ্টা করছে। মিনা যখন তাকে মার্কাসের কথা জিজ্ঞাসা করে, তখন সে বলে সে তাকে বলেছে যে সে অন্য জায়গায় গেছে। আমরা সেই বাড়িগুলি খুঁজতে এটি শুরু করি, কিন্তু সে আমাদের বলে যে এতে কোনো জ্বালানি নাই। এইদিকে আমরা গ্রিককে ওই পাত্র থেকে বেরিয়ে আসতে দেখি, কিন্তু তার আচরণ অনেক বদলে গেছে। সে আগের মতো নেই। তার চলাফেরা খুবই অদ্ভুত হয়ে উঠেছে। তাছাড়া দুই মেয়ে বেটি আয়নায় একজনকে তাদের দিকে আসতে দেখে, যার হাতে বন্দুক ছিল। এখন এই মেয়েরা দৌড়াতে শুরু করে, কিন্তু তারা দৌড়াতে পারে না, কারণ সেই ব্যক্তি তাদের ধরে ফেলে। সে তাদের দিকে বন্দুক তাক করে। কিন্তু 1 মিনিট অপেক্ষা করো, মার্কাস কি? হ্যাঁ, মার্কাসই ডুবুরির পোশাক কেড়ে নিয়েছিল, কিন্তু লেনা পেছন থেকে এসে তাকে আক্রমণ করেছিল, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়েছিল। তারা এটা করেছিল যাতে সে আগের মতো না হয়ে যায়। তারা হয়তো এবার তাকে মেরে ফেলত এবং তারা তাকে ফিরিয়ে নিয়ে যেত। তারা চলে যাবার পর গ্রিক এসে পৌঁছেছিল এবং ততক্ষণে আমরা দেখতে পাই যে মার্কাসও সুস্থ হয়ে উঠেছে। যখন সে গ্রিককে দেখল, তখন সে তাকে তার সাথে কি ঘটেছে তা বলল। সবাই তাকে তাদের শত্রু মনে করেছিল। রাগের বশে সে এমনকি তার জীবন বাঁচাতে আসা ডুবুরিকে হত্যা করেছিল, কিন্তু এখন সে ভালো আছে। এখানে গ্রিক আগের মতো তার সাথে কথা বলছে না, বরং তাকে ক্রমাগত উত্তেজিত করছে, তাকে বলার মাধ্যমে যে সে খুব দুর্বল। এমনকি তার নিজের শক্তিও তার কাছ থেকে সরে যাচ্ছে, কারণ সে পুরুষত্বহীন। এই সব কিছুই মার্কাসকে প্রকাশ করে। তার উপরে গ্রেগ এখন তাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ জানায়। সে রাজি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরই গ্রিক তাকে পরাজিত করে, তাকে একটি ট্রাকের টায়ারের নিচে ছিটকে পড়ে। আমি আমার মাথাটা তার উপর রাখলাম, যা লিনা পিছনে উল্টে দিচ্ছিল। কিন্তু একটু অপেক্ষা করো, এই ট্রাকটি কেমন চলছে? জ্বালানি শেষ হয়ে গেছে। হয়তো সেই লাল তরল পদার্থ ইঞ্জিনটি সচল রাখছে। এখন ট্রাকটি চলছে না, মনে হচ্ছে এর নিচে কিছু আটকে আছে। ট্রাকটি আর এগোতে পারছিল না।
দুজনেই হতবাক হয়ে যায়, ভাবছে এটা কিভাবে ঘটতে পারে। দুজনেই নেমে পরীক্ষা করে আর হতবাক হয়ে যায়। ব্যাপারটা ছিল মার্কাসের মাথার। তারা মনে করে এই সব তাদের কারণেই ঘটেছে, কারণ তারা মার্কাসকে সেখানে বন্দী করে রেখেছিল। সম্ভবত এটি আলগা হয়ে গিয়েছিল এবং ট্রাকের ঝাঁকুনির কারণে সে এর নিচে পড়ে গিয়েছিল। তারা দুজনেই জ্ঞান হারিয়ে ফেলে, কারণ এখন তারা এই জায়গায় সম্পূর্ণ একা। কিন্তু মিনা তাকে ব্যাখ্যা করে যে আমাদের কিছু করতে হবে, না হলে আমরা এভাবেই আটকে থাকব। ইতিমধ্যে লিনা বেরিয়ে আসে এবং মিনাকে ট্র্যাকশন সম্পর্কে বলে, যাতে সে ট্রাকটিকে সঠিক ট্র্যাকশনে আনতে পারে। এই সময় সে একই ক্যানের ভেতর থেকে বারবার একই তরল পান করছিল। তারপর হঠাৎ করেই গ্রেক এসে তাকে চটকাতে শুরু করে। দাবি করে যে সে তাকে ভালোবাসে, মার্কাসকে নয়, সে কেবল তাকে ব্যবহার করছে। মার্কাসের মৃত্যুর পর থেকে লেনা ইতিমধ্যেই তার মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাই সে তার কথায় আশ্বস্ত হল। সে যখন জিজ্ঞাসা করল, সে পাত্রের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর যখন মিনা লিনার কথা শুনতে পেল না, তখন সে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু কেউ না থাকা সত্ত্বেও গ্রেক তার সামনে এসে হাজির হল এবং তার সুস্থ হাত দেখে সে হতবাক হয়ে গেল। সে এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হয়ে উঠল। গ্রেক তাকে কৌশলে বলার চেষ্টা করে যে তার বন্ধু তার জন্য অপেক্ষা করছে। সে পাত্রের ভেতরে যায়, কিন্তু গেটের কাছে পৌঁছানোর সাথে সাথে সে লিনার রক্তমাখা পোশাক দেখতে পায়। এতে সে বুঝতে পারে যে অবশ্যই কিছু একটা সমস্যা হয়েছে। সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং পাত্রটি বন্ধ করে দেয়। গেট বন্ধ হওয়ার সাথে সাথেই ভেতর থেকে গ্রেকের চিৎকার শোনা যায়। কিন্তু তারপর মিনা ট্রাক নিয়ে গেটে আসে। বন্ধুরা, গল্পের আসল মোড় এখানেই আসে। মিনা যখন ট্রাক চালাচ্ছিল, তখন কেউ তাকে থামানোর চেষ্টা করছিল। এটা আর কেউ নয়, তার নিজের বন্ধুদের আত্মা। আসলে এই ট্রাকটি যাকে হত্যা করে তার আত্মা শুষে নেয়। ইতিমধ্যে একটি ছোট গাড়ি মিনার সামনে এসে পড়ে। এতে একটি পরিবার ছিল, তাই গ্রেক বড় ট্রাকের সাথে এটি উল্টে দেয়, যার কারণে মিনা পড়ে যায় এবং যখন সে জ্ঞান ফিরে পায়, নিয়ে সে পাত্রের ভেতরে চলে যায়। সেখানে সে যা দেখে ভয় পায়। বাস্তবে সেখানে অসংখ্য মেশিন ছিল, যা মানুষের দেহকে মাংসের কিমায় পরিণত করছে। এই মেশিনগুলি থেকে যে রক্ত বের হয় তা ট্রাকটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, যা আজও এটিকে চলমান রাখে। লিনা যে তরল পান করছে তা একই রক্ত, কিন্তু মিনা তার সাথে এটি ঘটতে দেয় না। এবার সে মরিয়া হয়ে বনের দিকে ছুটে যায়, কিন্তু সেই অজানা শক্তির প্রভাবে গ্রেক তার পিছু ছাড়তে অস্বীকার করে। কিন্তু শেষ পর্যন্ত মিনা তাকে গুলি করে হত্যা করে। সে ট্রাকে ফিরে আসে এবং একটি পরিবার তাকে দেখছে। যখন সে মিনাকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে, তখন তারা একই ট্রাকে পালিয়ে যায়। তোমার কি কিছু মনে আছে? আসলে এই দৃশ্যটি ঠিক মিনার বন্ধুদের সাথে ঘটে যাওয়া দৃশ্যের মতো। তাদেরও একই রকম দুর্ঘটনা ঘটেছিল, এবং এই শয়তানি ট্রাকের সাথেও। যতক্ষণ মানুষ আসতে থাকবে, ততক্ষণ তারা এই ট্রাকের শিকার হতে থাকবে, এবং যতক্ষণ এই ট্রাক আসতে থাকবে, রক্তপাত চলতেই থাকবে।